গুরুত্বপূর্ণ আলোচনা। যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর না দিতে পারবে, এবারে সেই ব্যক্তির জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক দিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের দরজা তার দিকে খুলে দেওয়া হবে। ভাইজান বাপজানেরা আমার, শুধু তাই নয়, ওই ব্যক্তির কাছে কবরের মধ্যে আরো দুইখানা ফেরেশতা আসবে। যে দুইখানা ফেরেশতার মধ্যে একটি ফেরেশতা হবে অন্ধ এবং একটা ফেরেশতা হবে বধির, যে কানে শুনতে পাবে না। একজন দেখতে পাবে না এবং একজন সে কানে শুনতে পাবে না, এমন দুইজন ফেরেশতা আসবে। এবারে ওই দুইজন ফেরেশতার কাছে একখানা এমন লোহার হাতুড়ি থাকবে। ভাই আমার, বাপজান আমার, যে লোহার হাতুড়ি খানা সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাতুড় খানা দিয়ে যদি বিশাল পাহাড়কে, বিশাল পর্বতকে, হিমালয়ের মতো পাহাড় পর্বতকে যদি আঘাত করা হয়, তাহলে ওটা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন একটা লোহার হাতুড় নিয়ে আসা হবে। ওই লোহার হাতুড় দিয়ে এবারে তাকে যেন মারা হবে, যেমন মারা হবে তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। মাথা ভেঙে যেন তার চুরমার হয়ে যায়, তার শরীর, তার বডি মাটির নিচনে চলে যাবে। আবার লোহার হাতুড়কে উঠা হবে, তার বডি উপরে চলে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে, আবার যেন তাকে মারা হবে, আবার তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এই মতো করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তাহলে একবার বলুন তো, এই কবরটা কত ভয়াবহ জায়গা, এই কবরটা কত ভয়ঙ্কর জায়গা, এই কবরটা কত কঠিন জায়গা। ভাইজান বাপজানেরা আমার, আমরা যেন মুসলমান হয়ে আজকে আমরা কতখানি যেন আমল করে থাকি। আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া
হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মন আমার দুনিয়া করিলাম খালি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে আমার একেশ পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি আমার একেশ পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জনজাল মরিলে বাঁচিরে মন আমার এই জনজাল মরিলে বাঁচে আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে ভাইজান বাপজানেরা আমার আমরা হলাম মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে যেন মুসলমান তাহলে একটা কথা খুব ভালো করে কানে উঠিয়ে রাখুন আমার মায়েরা আমার বোনেরা বিশ্বনবী আমার একজন সাহাবী সম্পর্কে বলছেন যার নাম হলো হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন যখন মারা গেলেন বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাঈ ওয়া শাহাদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা বিশ্বনবী ওই সাদ বিন মুআজের দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন যে এটা হলো ওই ব্যক্তি এটা হলো ওই সাহাবী যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে হযরত সাদ বিন মুআজ যখন তিনি মারা গেলেন এমন সময়তে বিশ্বনবী বলছেন যে এই হলো সেই ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে ভাই আমার শুধু তাই নয় বিশ্বনবী আমার বলছেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছে যখন তিনি মারা গেলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আকাশের দরজাকে খুলে দিয়েছেন শুধু তাই নয় বিশ্বনবী বলছেন ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছে ১-২০০ নয় ১-২ নয় ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শামিল হয়েছে বিশ্বনবী বলছেন হে আমার সাহাবীরা শোনো লাকাদ জুম্মা জাম্মাতান সুম্মা ফুরজা আনহু এমন সাহাবীকে যখন দাফন করা হলো যখন তাকে দাফনে দেওয়া হলো তাকে কবর চেপে ধরেছে কবরে চাপ দিয়েছে কবরে তাকে দেবেছে আবার যেন সেই কবর প্রশস্ত হয়ে গিয়েছে কবর তাকে ছেড়ে দিয়েছে তাহলে বলুন তো একজন এমন সাহাবী যে সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে যার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দিয়েছেন যার জন্য ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছেন তাকে যদি কবর চেপে থাকে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে ভাইজান একবার আপনি চিন্তা করে দেখবেন অনেক সময়ের প্রয়োজন হযরতে সাদ বিন মুআজ কেমন সাহাবী ছিলেন
কেমন একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, কেমন মর্যাদাবান তিনি ছিলেন। ভাইজান বাপজান আমার, তার জীবনীটাকে একবার পড়ে দেখবেন। এমন সাহাবীকে যদি এই কবর চেপে থাকে, তাহলে একবার চিন্তা করে দেখবেন। নির্জনে আপনি বসে যাবেন, বসে যাওয়ার পরে একবার আপনি চিন্তা ভাবনা করবেন যে এমন লোককে যদি, এমন সাহাবীকে যদি এই মতো আযাব দিয়ে থাকে, শাস্তি দিয়ে থাকে, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের কি ঠিকানা হতে পারে, আমাদের সাথে এই কবর কি ব্যবহার করবে। একবার আপনি নির্জনে বসে চিন্তা ভাবনা করে দেখবেন। ভাইজান বাপজান আমার, আপনারা সকলেই জানেন অনেক সময় হয়ে গেছে এই জলসাটি করা হয়েছে যে মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি, মাদ্রাসাকে উন্নত করতে হবে, সেখানে শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে, শিক্ষক ভালো রাখতে হবে, সেখানে বিভিন্ন খরচ রয়েছে। ভাইজান, এই মাদ্রাসাকে চালাতে হবে। এটা হলো একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি ইদারা। এই প্রতিষ্ঠানকে চালানোর দায়িত্ব হলো আমাদেরকে চালাতে হবে। ভাইজান বাপজান আমার, যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে আপনাকে কবরকে স্মরণ করা হয়, যেখানে আপনাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যেখানে বিশ্ব নবীর হাদিসকে পড়া হয়, যেখানে আল্লাহর কালাম পড়া হয়, সেই জায়গাকে আপনাকে সহযোগিতা করতে হবে, চালাতে হবে, সহযোগিতার হাত আপনাকে বাড়িয়ে দিতে হবে। ভাইজান বাপজান আমার, আপনার জন্য যে আলেম কিংবা যে তালিবে ইলম সেখানে শিক্ষা অর্জন করে আপনার জন্য যদি একবার দোয়া করে দেয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি ইহকাল পরকাল নাজাত পেয়ে যাবেন। ভাইজান বাপজান আমার, আমি বেশি আর লম্বা করব না, শুধু কয়টা মিনিট আপনাদেরকে আমি যে কোরআন ও হাদিসের আলোচনাগুলো শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমরা এই কবরকে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে পারি এবং আমল করতে পারি। ভাইজান, আজকে আমাদের মধ্যে অনেকজন এমন আছে যাদের মা কবরবাসী হয়ে গেছে, যেই মা আপনাকে নিজের মুখের খাবার দিয়ে আপনাকে লালন পালন করেছে, যেই মা আপনাকে যতক্ষণ পর্যন্ত খাবার না খাইয়েছে, খাবার না তুলে দিয়েছে, সেই মা অতক্ষণ পর্যন্ত খায়নি। যেই পিতা ইনকাম করে খুন পাসিনা করে নিয়ে এসে ছেলের মুখে, মেয়ের মুখে যতক্ষণ পর্যন্ত হাসি না ফুটিয়েছে, ততক্ষণ নিজেকে আনন্দিত মনে করেনি, সে নিজেকে লজ্জিত মনে করেছে। আমি কেমন পিতা, একজন ছেলে মেয়েকে আমি আনন্দ দিতে পারলাম না, সেই পিতা আজকে কবরবাসী হয়েছে। আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনার পিতা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে, কে আমার জন্য দান করবে, সাদকা করবে। বিশ্ব নবীকে একজন মহিলা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন আর সেই মা যদি কথা বলতে পারতেন, তাহলে অবশ্যই দানের কথা, সাদকার কথা বলে যেতেন, কিন্তু নবী, মা আমার হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। একবার আপনি বলুন যে আমার মায়ের তরফ থেকে যদি আমি কিছু দান করি, সাদকা করি, আমার মা নেকি পাবে কি পাবে না? বিশ্ব নবী বলছেন অবশ্যই সে নেকি পাবে। ভাইজান, তাহলে যিনারা কবরবাসী হয়েছেন, আমরা যদি দান করি, সাদকা করি, অবশ্যই তারা নেকি পাবে এবং তারা যেন এটা তাদের জন্য এটা সহযোগিতা হবে। ভাইজান, কোন একজন ভাই এই মাদ্রাসার জন্য, এই আল্লাহর নবীর যেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহর কোরআনকে শিক্ষা